হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস কিচেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কলকাতার বিখ্যাত স্ট্রিট ফুড রেসিপি পেটাই পরোটা। এই পেটাই পরোটা আলুর দম, ঘুগনি, আলুর তরকারি, ছোলার ডাল এই সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে। আমার চ্যানেলে আলুর দম, আলুর তরকারি, ছোলার ডালের রেসিপি দেওয়া আছে, নিচের ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, চাইলে তোমরা দেখে নিতেও পারো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলো শুরু করা যাক এই রেসিপিটা। একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে 2 বাটি ময়দা দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 চামচ পরিমাণ নুন, 1 চামচ চিনি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়ানোর জন্য তেল আমি ইউজ করছি না এখানে, যেহেতু পরোটাটা সঙ্গে সঙ্গে বানিয়েই খাওয়া হবে, তাই। যদি তোমরা পরে বানিয়ে খাও তাহলে এখানে ময়ানের জন্য তেল দিও। এবারে অল্প অল্প জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। খুব শক্ত করে মাখবো না। এইভাবে ডোটা স্টিকি হবে, কারণ এর থেকে শক্ত করলে পরোটা কিন্তু শক্ত হয়ে যাবে। এবারে এটাকে রেখে দেব সেট হওয়ার জন্য 20 মিনিট। 20 মিনিট পর ফিরে এলাম। অনেকটাই সেট হয়ে গেছে ময়দাটা। এবারে হাতে অল্প তেল নিয়ে এর উপর একটু বুলিয়ে নেব। ডোটা কিচেন স্ল্যাপের উপরে এইভাবে ঠেসে ঠেসে একটু সেট করে নেব। আরও একটু এইভাবে করে নিলে এই নরম ভাবটা কেটে যাবে। ডোটাকে ভালোভাবে সেট করে নিয়েছি। এবারে লেচি কেটে নেব। 2 বাটি ময়দায় টোটাল আমার 3টে লেচি হবে। এবারে একটা লেচি নিয়ে বেলে নেব। একটু তেল বুলিয়ে নিয়েছি কিচেন স্ল্যাবে। এবারে একেবারে পাতলা করে বেলে নেব। গোল শেপ দেওয়ার কোনো দরকার নেই, শেপ যেমনই হোক পাতলা হতে হবে, কারণ যেহেতু এটা পেটাই পরোটা, তাই শেপ গোল না হলেও চলবে। উপর থেকে একটু রিফাইন্ড অয়েল ছড়িয়ে দিলাম, চারদিকটা বুলিয়ে নিলাম। এবারে ওপরে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দিচ্ছি। ছুরির সাহায্যে নিচটা একটু এইভাবে কেটে ফোল্ড করে নেব। এইভাবে ফোল্ড করে নিয়েছি। এবারে নিচটা এইভাবে মুড়ে উপর থেকে চেপে দেব। এইভাবে বাকি লেচিগুলো রেডি করে নেব। এবারে ওই লেচিগুলো থেকে একটা লেচি নিয়ে নেব বেলে নেওয়ার জন্য। বাকিগুলো একটা ভেজা কাপড়ে চাপা দিয়ে রাখবো, যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। এবারে পাতলা করে বেলে নেব। ওই যেমন আগে বেলেছিলাম পাতলা করে, ঠিক তেমনই।
পরোটাটা বেলে নেওয়া হয়ে গেছে। ওদিকে তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আস্তে করে তুলে তাওয়ার উপরে দিয়ে দিলাম। মিডিয়াম টু লোয়ে গ্যাসের ফ্লেমটা রেখেছি। উল্টে পাল্টে এবারে হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজা হয় না এই পরোটা। এক চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। দু পিঠি হালকা ভাজা হয়ে গেছে। এই রকম অল্প অল্প একটু একটু কালার আসবে, এর বেশি কিন্তু ভাজা যাবে না। তুলে নিলাম। এবারে এই গরম অবস্থাতেই এইভাবে হাত দিয়ে পেটাতে হবে। এইভাবে পেটানোর জন্যই এটার নাম কিন্তু পেটাই পরোটা। সবগুলো পরোটা আমি একইভাবে বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে। তাহলে দেখলে নিশ্চয়ই দোকানের মতো পেটাই পরোটা বাড়িতে কিভাবে সহজে বানানো যায়। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অলে সেট করে রেখো। এতে করে আমার নতুন নতুন আপলোড হওয়া ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি।